দেব। হয়তো নগদ এখানে 1000ও নাই, যদি 10,000 টাকার মধ্যে 200 থাকে 200 দেন, বাকি টাকাটা আপনি কাল পরশু দেন। ও বন্ধুরা আমার, মায়ের আযাব আল্লাহ মাফ করে দিবে, বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে, দাদা দাদির আযাব আল্লাহ মাফ করে দিবে। এমন একজন মা বাবা প্রেমিক বান্দা উঠে দাঁড়ান, হুজুর আমি এই মাদ্রাসার জন্য রাসূলের ঘরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হুজুর আমার মা বাবার রুহে মাগফিরাতের জন্য আমি 10,000 টাকা দিব। একটা ব্যক্তি আমি দেখতে চাই, নগদ হোক আর বাকি হোক, তবে মারহাবা নেওয়ার জন্য বলবেন না, মারহাবা নেওয়ার জন্য বলবেন, পরে দিবেন না। এমন মুনাফিকি আচরণ নিয়ে দাঁড়ানো যাবে না। আপনি একবারে না পারেন, আপনি 2 বারে দেন, 4 বারে দেন, 5 বারে দেন, তবুও 10,000 টাকা দেন। কি বাবার নাম কি তোমার? আল্লাহ তাআলা ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ খলিলুর রহমান নাম, নগদ 500 টাকা কোরআনের জন্য করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, টাকায় লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর আযাব মাফ করে দেন, কবরগুলোকে আল্লাহ পাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ কবুল করো, কবুল করো। মোদের বাসনা খানায় কাবার না দেখাইয়া মুখ করিও না। হ্যাঁ, ছাত্ররা ভিতরে ঢুকবে, ওরা দেন, ওদের হাতে দিয়ে দেন, ছাত্ররা ভিতরে ঢুকেন। আল্লাহ এক ব্যক্তি 200 টাকা করলো দেন, আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন। কি নাম ভাই? হ্যাঁ, ফুটু মন্ডল 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তোমার এক বান্দা ফুটু মন্ডল নাম, নগদ 1000 টাকা করলো দেন। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, টাকা কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আমি 1000 টাকা জমা দিছি। কি নাম? কি নাম? আলহাজ আজহার আলী নাম। কত? 500। আলহাজ আজহার আলী নাম, আল্লাহ নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। আরো একজন বাবা দান 100 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। আমার এক ভাই 500 টাকা করলো দান। আমার জন্য দোয়া করবেন, আমি 1 তারিখে সৌদি আরব যাব। মাশাআল্লাহ, যাওয়ার সময় আর কিছু দিয়ে দেন। 1000 দিয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, সৌদি আরবে মাদ্রাসা ভুলেন না, পাঠিয়ে দেন মাঝে মধ্যে। আয় আল্লাহ তাআলা আমার একজন ভাই, কি নাম? কি নাম? আরিফুল ইসলাম। আয় আল্লাহ তাআলা ইসলামের বাতি আরিফুল ইসলাম আমার এক ভাই নগদ 1000 টাকা দান করলো। আল্লাহ তোমার পবিত্র ভূমি আরব আমিরাত সৌদি আরব চলে যাবে, তার মনের আশা তুমি পূরণ করে দেন। মা বাবা, বাবা ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন সবাইকে রেখে যাবে, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ মা বোনেরা ভিতরে আছেন, মা বোনেরা আমার আপনারাও টাকা পাঠিয়ে দেন। আর যদি লেখা আর বাকি যদি রাখেন তাহলে লেখাইয়া দেন। আমার আরিফুল ইসলাম ভাইকে তুমি বিদেশি মেহমান হিসেবে কবুল করে নেন, মুসাফির হিসেবে কবুল করে নেন। আল্লাহর কাজগুলোকে ত্বরান্বিত করে দেন, আমিন। আরো একজন 500 টাকা করলো দান, আরো একজন 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন। আল্লাহ টাকায় কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর আযাব মাফ করে দেন, কবরগুলোকে ভাগে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ কবুল করো, কবুল করো। মনের কামনা খানায় কাবা না দেখাইয়া মওত করিও না। জোরে কোন আমিন। 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, 1 মণ ধান। ও বন্ধুরা আমার, 1 মণ ধান, 5 মণ ধান, 1 কেজি, 1 মণ ধান, 5 মণ ধান, আধা মণ ধান, 10 কেজি ধান, চাল দিতে পারেন 5 কেজি, 10 কেজি, 20 কেজি চাল দিতে পারেন। যেহেতু এখানে এতিম বাচ্চারাও খায়, লিল্লাহ বোর্ডিং রয়েছে, আপনারা এই বোর্ডিং এর জন্য দিবেন। আজকে আপনার সামান্য দান কাল কিয়ামতের দিন বিশাল আকার ধারণ করে আপনার সামনে দাঁড়াইবে। বন্ধুরা আমার, এমন কোন ব্যক্তি আছেন এই কোরআনটার হাদিয়া কত হতে পারে? এই কোরআনটার হাদিয়া কত হতে পারে? 500 টাকা। বাড়িতে তো আমরা সবাই কোরআন পড়ি না, এখানে যারা যারা আছেন প্রত্যেকেই 1 জিল করে কোরআনের দাম মাত্র 500 টাকা। এখন নাই, পরে দিয়ে 1 জিল কোরআনের দাম। 1 জিল কোরআন 500 টাকা হাদিয়া। আপনারা এই কোরআনটাকে কিনে দিবেন, অর্থাৎ কোরআনের টাকাটা আপনারা দিবেন। এখানে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত। এখানে আপনাদের জন্য ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবে হুজুররা। অতএব কারণে 1 জিল কোরআন শরীফ মা বাবার জন্য হাদিয়া হিসেবে দেওয়া যাবে না? দেওয়া যাবে না? 1 জিল কোরআনের হাদিয়া, 1 জিল, এখন নাই পরে দিয়েন। 1 জিল কোরআনের হাদিয়া। এই 10টা ব্যক্তি হাত তোলেন তো দেখি কারা কারা। 10টা ব্যক্তি 1 জিল কোরআনের হাদিয়া মাত্র 500 টাকা। একটা কোরআন কিনে দিচ্ছেন আপনি মাদ্রাসাতে। হাত তোলেন। কি নাম? 2 জন। নামগুলো লেখে না। কি নাম ভাইয়া? আমি তো চিনি না। এই বাচ্চা একটু যাও তো, যাও। এই ভিতরে একজন, এই
দুইজন হাত তুলছে, তিনজন। গাজী গাজী 1000 টাকা। মাশাআল্লাহ, তোমার এক বান্দা নাম গাজী। আয় আল্লাহ, আল্লাহ তুমি তার উপরে হয়ে যাও রাজি। আল্লাহ মারা গেছে, আল্লাহ নাম গাজী, আল্লাহ মারা গেছে, তুমি তার উপরে হয়ে যাও রাজি। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন ওই গাজী সাহেবকে, মাওলা জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আল্লাহ কবুল করো, কবুল করে মনের কামনা খানায় কাবা না দেখাইয়া মত করিও না, জোরে করো আমিন। নামগুলো আর তিনজন চারজন হাত তুলছে, আপনারা নামগুলো নেন না কেন? এই ছেলেরা নামটা লিখে নাও, তিনজন একটা কাগজ নিয়ে যায়, নামগুলো অপর পৃষ্ঠায় লিখে নিয়ে আসেন, টপ টপ করে একজন যায়, চালু লোক একবারে 10 জনের নামই দেওয়া হবে। হ্যাঁ, কাগজ নিয়ে যাও, কলম আছে, কলম কলম নেই। কয়জন হাত তুলছেন? হাত তুলুন তো বাবা। কি নাম? ভাইয়ের নাম কি? এর নামগুলো লিখে নাও, টপ টপ করে যান। হ্যাঁ, কয়টা হাত, কয়টা হাত? তিনজন হাত তুলছে। হ্যাঁ বাবা, তিনজন হাত তুলছে। এক জিল কোরআনের হাদিয়া মাত্র 500 টাকা। আপনি যদি আজকে 500 টাকা কোরআনের হাদিয়ার জন্য দিতে পারেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী দিবে এবং আপনার পরিবারের জন্য সাক্ষী দিবে। আপনার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এ বন্ধুরা আমার, নামাজ পড়ি, রোজা রাখি, ও হজ করি, অনেক কিছু আমরা করি, কত কিছু আমল করি, কিন্তু কবুল হলো কিনা জানি না। আল্লাহর নবী বলেন, কেউ যদি মাগফিরাতের জন্য দান করে, ওই দান আল্লাহর দরবারে পৌঁছে যায়, ওটা কবুল হয়ে যায়। মা বাবার জন্য আপনারা এক জিল কোরআনের হাদিয়া দিয়ে দেন। মনে করেন বাড়িতে 10টা ছাত্র নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করাচ্ছেন, ওইখানে যে মর্তবা, ও বন্ধুরা আমার, কোরআন এক জিলের হাদিয়া দিলে কিয়ামত পর্যন্ত এই কোরআনের হাদিয়া আপনার মা বাবা পাইতেই থাকবে। কি নাম? শাহ আলম। আয় আল্লাহ তাআলা, আমার এক ভাই নাম শাহ আলম, মা বাবার কথা স্মরণ করে, বংশের কথা স্মরণ করে এক জিল কোরআনের হাদিয়া নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ টাকা লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে মান সম্মান বাড়িয়ে দেন, বংশের কবর আযাব মাফ করে দেন, কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ কবুল করে, কবুল করে মোদের কামনা খানে কাবা না দেখাইয়া মন করিও না, জোরে কোন আমিন। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? কয়জন হলো? কাগজও তো আসলো না। 3জন। 4জন হলো তো, একজন নগদ দিল, 4জন হয়েছে। 5 নাম্বার ব্যক্তিটা একটু হাত তোলেন। 5 নাম্বার ব্যক্তি একটু হাত তোলেন। পাক পাঞ্জাতন 5 জনকে বলা হয়। পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। আগের মানুষেরা বলতে পারে। ইমাম হুসাইন, ইমাম হাসান, হযরত আলী, মা ফাতেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বাইতের এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। 4 জন হয়ে গেছে। এবার 5 নম্বর পাক পাঞ্জাতনের সাথে জান্নাতে যাওয়ার একটু আশা করেন। মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেখ, জান্নাত নসিব করুক। 5 নম্বর ভাগ্যবান ব্যক্তিটা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কি নাম? কি নাম? কি নাম? শাহিনুর মন্ডল নাম। মন্ডল নাকি? শাহিনুর নাম। শাহিনুল সর্দার নাম। 5 নম্বর ব্যক্তিতে নাম লেখাইলেন। আল্লাহ আমার ভাইজানের মা বাবার কবর আযাব মাফ করে দেন, দাদা দাদি নানা নানি কবর আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাত দান করেন। আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবে ঈমানের হালতে রাখেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন, খায়রার বরকত দিয়ে দেন। আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা খানায় কাবা না দেখাইয়া মত করিও না, জোরে কোন আমিন। 66টা সহিহ হাদিস হলো 6টা। কয়টা? সহিহ হাদিস হলো 6টা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, তিরমিজি, ইমাম তিরমিজি, এমনি ভাবে 6টা হাদিস রয়েছে। 6টা হাদিসের লেখক 6 জন প্রখ্যাত উলামায়ে দ্বীন, আলেমে দ্বীন। এই 6 জনের সাথে যারা জান্নাতে থাকতে চান, 6 নম্বর ব্যক্তিটা একটু দাঁড়িয়ে যান, যাদের হাদিস বিশ্বে পড়া হচ্ছে। কি নাম? রাজু। লাজু। আয় আল্লাহ তাআলা লাজু নাম আল্লাহ
6 নম্বর ব্যক্তির কাতারে তুমি নামটা লিখে দাও আল্লাহ। একজিল কোরআনের টাকা করবে দেন আল্লাহ, তুমি মেহেরবান। দাদার দান কবুল করে নেন, বংশের কবর আদাব মাফ করে দেন, কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কবুল করো, কবুল করো। মোদের কামনা খানে কাবা না দেখাইয়া মওত করিও না, জোরে করো আমিন। জান্নাত জাহান্নাম কয়টা বাবা? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? হ্যাঁ, 7টা জাহান্নাম। জাহান্নামের স্তর 7টা। আমরা আল্লাহ যেন 7টা জাহান্নাম থেকে গোটা বংশকে আল্লাহ মাফ করে দেন, এমন যে ব্যক্তি চান, 7 নম্বর ব্যক্তিটা হাত তোলেন। 7 নম্বর ব্যক্তিটা, 7 নম্বর ব্যক্তিটা ভাগ্যবান মানুষ। 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করুক বংশের জন্য। কি নাম? কি নাম? নামটা কি? সাইফুল। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম নাম। আল্লাহ ইসলামের তরবারি। আল্লাহ তোমার বান্দা 7টা জাহান্নাম থেকে গোটা বংশকে বাঁচাতে চান আল্লাহ। 7টা জাহান্নাম গোটা বংশের জন্য হারাম করিয়ে দেন, জান্নাত নসিব করে দেন আল্লাহ। বংশের কবরকে মাফ করে দেন, কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, মান মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। কবুল করো, কবুল করো মোদের কামনা। খানে কাবা না দেখাইয়া মওত করিও না, জোরে করো আমিন। এবার বলে দেখি জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা জান্নাত। মানে জান্নাত একটা, কিন্তু 8টা স্তর, ঠিক কিনা? 8টা জান্নাত, অর্থাৎ দরজা হলো 8টা। 8টা দরজা দিয়ে যে প্রবেশ করতে চান, আল্লাহ তাআলা বলবেন যে কোনো দরজা দিয়ে 8টা জান্নাতের মালিক হয়ে যা। ও আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা, 8 নম্বর ব্যক্তিটা একটু দাঁড়িয়ে যান। 8টা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন, এমন 8 নম্বর ভাগ্যবান ব্যক্তিটা একটু দাঁড়িয়ে যান। 8 নম্বর ব্যক্তি একজন দেখতে চাই, একজন। 8 নম্বর ব্যক্তিরা নাম নাম বলো না। ওর আগে লেখা পড়ছে। হ্যাঁ বলেন। 8 নাম্বার ব্যক্তি ভাগ্যবান, একজনের দরকার, একজন। 8 নাম্বার, একটু হাত তোলেন ভাই। মা বাবা জান্নাতে যাক, এটা আমরা চাই না। দাদা দাদি নানা নানি কবরে গেছে, তারা আরামে থাক, জান্নাতে থাকে, এটা আমরা চাই না। নিজের সন্তানকে আলেম বানাতে পারি নাই, হাফেজ বানাতে পারি নাই। এখানে যদি আলেম হয়, হাফেজ হয় আপনার 500 টাকার বিনিময়ে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি তো নেকি পাইতেই থাকবেন। 8 নম্বর ব্যক্তিটা একটু হাত তুলে দেখান। কেমন আছেন ভাগ্যবান? আমার 10টা ব্যক্তি দরকার ছিল, 8টা ব্যক্তির নাম করে দেন। 8 নম্বর ব্যক্তিটা একটু ভাগ্য। মাত্র 500 টাকা একটা কোরআনের হাদিয়া। একটা কোরআনের হাদিয়া। আপনি একটা কোরআন দান করবেন না মাদ্রাসাতে? আপনি কেমন মুসলমান? এটা হাত তুলে দেবো। 8 নম্বর ব্যক্তিটা আসলে কি নাম ভাই? ইমরান। লিল্লাহি তাকবীর। কেউ যেন না শুনে। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা নাম ইমরান, একজিল কোরআন 500 টাকা দান আল্লাহ করলো দান। আল্লাহ দাতার দান কবুল করে নেন। আল্লাহ দাতার দান কবুল করে নেন। দানের আল্লাহ দাতার দান কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন। কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মান মর্যাদা বাড়িয়ে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। বংশের কবরটা মাফ করে দেন, কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কবুল করে, কবুল করে মোদের কামনা। খানে কাবা না দেখাইয়া মওত করিও না, জোরে করুন আমিন। ও বন্ধুরা আমার, আবু বকর আমার বন্ধু, আমার বড় ভাই, আল্লাহ 500 টাকা নগদ করলো দান। তার মধ্যে 300 টাকা নগদ, 200 টাকা পরে দিয়ে দিবে। এই 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দাতার দান কবুল করে নেন। দানের খবর মদিনে পৌঁছে দেন, বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। বংশের কবরে মাফ করে দেন, কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কবুল করে, কবুল করে মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মওত করিও না। 9 জন হয়ে গেল। আশারায়ে মুবাশশারা কয়জন? আশারায়ে মুবাশশারা কয়জন? দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ রাসূল শুভ সংবাদ দিয়েছে, আনতা জান্নাতি। আমার সাহাবারা 10 জন জান্নাতি হয়ে গেল। আমার রাসূল দুনিয়াতে বেঁচে থাকতেই বলে গেছেন, ব্যক্তিদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই 10 ব্যক্তিকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জন ব্যক্তির সাথে একটা কাফেলা যদি আপনারা জান্নাতি হতে চান, 1 থেকে 10 পর্যন্ত যে কেউ আপনারা হাত তুলতে পারেন যে হুজুর আমি একাই যাব না,
আমি 2-4 বন্ধু নিয়ে যেতে চাই, এরকম কয়েকজন হাত তোলেন দেখে। আশারে মুবাশশারের সাথে যারা জান্নাতে যাইতে চান, আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু তালহা, উবাইদা। ও বন্ধুরা আমার, এমনি করে 10 জন সাহাবীর সাথে যারা জান্নাতে যাইতে চান, কয়েকজন ব্যক্তি হাত তোলেন, হুজুর এই 10 জনের সাথে আমরা যাইতে চাই। ভাগ্যবান মানুষ দেখি কয়জন দাঁড়ায়, দেখি কয়জন হাত তোলে, টপ টপ করে হাত তোলেন। বন্ধুরা আমার, এই দান আপনার নষ্ট হবে না। আপনি তো দেখবেন অনেক কোটিপতি আছে, তার দান কিন্তু মাদ্রাসায় আসে না, এতিমরা পায় না, গ্রামের ফকির মিসকিনরাও পায় না। আবার ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা কিন্তু ঠিকই মাসে মাসে দিয়ে যায়। আজীবন সদস্য একটা ব্যক্তি দাঁড়িয়ে করেন আমার 5টা লোকের দরকার কমপক্ষে। আজীবন সদস্য প্রতি মাসে যতদিন বেঁচে থাকেন 500 করে টাকায় মাদ্রাসাতে দিয়ে দেবেন। আপনি যদি মারা যান, আপনার উপরে আর কোনো দাবি নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার এই নামটা থাকবেই। কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। বর্তমানে আপনার মা বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিবেন, আর আজীবন সদস্য হিসেবে আপনি নামটা লেখাইয়া দেন। 500 যদি সম্ভব না হয়, 400, 300, 200। কত কি নাম বাবা তোমার? কি নাম? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র। আল্লাহ মাদ্রাসার ছাত্র, তার বাবাটা দাদু আল্লাহ রমজান আলী নাম 500 টাকা করলো দান। আশরায়ে মুবাশশারাদের সঙ্গী হিসেবে কবুল করে নেন। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মাদ্রাসাতে আজীবন সদস্য হয়ে যাব। কমপক্ষে 10 জন ব্যক্তি দাঁড়ান, 100 করে টাকা আপনি প্রতি মাসে দেবেন। প্রতি মাসে 100 করে টাকা দিবেন, আজীবন সদস্য। 10টা ব্যক্তি হয়ে যান, হওয়া যাবে না কি? রমজান আলী না ওনার নাম, উনি তো টাকা 500 পাইতেছে, আজীবন সদস্য 100। কত করে? 100 না 200? 500। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, তুমি আমার ইজ্জত রাখলে আল্লাহ, তোমার এক বান্দা রমজান আলী নাম আজীবন সদস্য 500 টাকা করবে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন লাঙ্গুরহাটের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, যেহেতু মুহতারাম হুজুর এসে গেছেন, আমি আর 1 সেকেন্ডও কথা বাড়াবো না। একজন হুজুরকে বসে রেখে কথা বলা চরম বেয়াদবি বলে আমি মনে করি। তাই আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবা নাই, মা নাই, ওনারা চলে গেছেন কবরে, ছোট ভাই গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আর যারা জীবিত আছে আমার সপরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।